কোটিপতি সাইন বিদ্যমান আছে। এত বড় রবি রেখা খুব কম হাতে দেখতে পাবেন আপনি, খুব কম হাতে দেখতে পাবেন, খুব রেয়ার রেখা। আর এত বড় সূর্যরেখা যাদের থেকে থাকে তারা কিন্তু সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা পপুলারিটি ফেমাসিটি, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা, নিজেকে প্রকাশিত করার ক্ষমতা, এমনকি অর্থনৈতিক দিক দিয়ে যদি দেখা হয় তাও কিন্তু প্রচুর স্বাবলম্বী হয়ে থাকে এরা। এমনকি এই একটা রেখায় কিন্তু এনাকে কোটিপতি করে দিতে পারে। এত ভালো এই সাইনটা। তবে হাতের প্রত্যেকটা গ্রহের স্থিতি কিন্তু খুব ভালো হয়ে আছে, কোনো গ্রহ এমন দেখছি না যেটা অনেক বেশি ডিস্টার্ব বা খারাপ হয়ে আছে। এই থ্রু দিয়ে দেখতে গেলে ইনি কিন্তু নিশ্চিত অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন। তবে রেখা যেহেতু একটাই আছে সেহেতু একটা কাজের থ্রু দিয়ে কি করে অনেক বেশি উন্নতি করা যায় সেদিকে ধ্যান ধারণা প্রচুর বেশি পরিমাণে থেকে থাকবে। সব থেকে বড় বিষয় হলো এই হাতের ক্ষেত্রে লাক লাইন। লাক লাইনটা এতটা সুন্দর সুস্পষ্ট হয়ে আছে এবং বিশেষ কোনো কাটাকুটি সাইন দেখছি না, একটা রেখার দ্বারা গঠিত এবং বিশেষ মোটাও না, একদম খুব সুন্দর এবং স্মুথ রেখা হয়ে আছে। এটাও এনাকে কিন্তু অনেক বেশি উন্নতিতে সহযোগিতা করাবে। এক কথায় বলতে গেলে এই জাতকের হাতের কালারটাও কিন্তু একটু লালচে লালচে টাইপের হয়ে আছে কালারের দিক থেকে দেখতে গেলে। এবং চৌকো হাত, প্রথমত যদি কালারটা আমি দেখে থাকি সেদিক থেকেও দেখতে গেলে কিন্তু যাদের হাতের রং কালার থেকে থাকে খুব বিশ্বাসী হয়ে থাকে, খুব এনার্জেটিক হয়ে থাকে এবং এনার্জির সাথে নিজের জীবনকে অতিবাহিত করতে চায়, প্রচুর উন্নতি করতে সক্ষম হয় এরা বাস্তবিক জীবনে। এরা কখনো দমে না, এরা কখনো নিচে পড়ে যায় না। যেভাবে আসুক না কেন এই জাতকের সামনে সেটাকে সেভাবেই করে দিতে সক্ষম হয়। এরা কখনো দমে না, এরা কখনো থামে না। এক কথা বলতে গেলে অপরচুনিটি আসলেই সেটাকে অ্যাকসেপ্ট করে এবং সেই অপরচুনিটি অনুযায়ী কাজ করার যে প্রবণতা সেটা এদের ভিতরে থেকে থাকে। এক কথায় বলতে গেলে যাদের চৌকো টাইপের হাত হয়ে থাকে আমি দেখেছি যে তারা নিজের থ্রু দিয়ে নিজেই উন্নতি করতে সক্ষম হয়, প্রচুর উন্নতি করে থাকে এরা বাস্তবিক জীবনে। অতএব এক কথায় বলতে গেলে প্রত্যেকটা সাইন, যেমন রাহুর ক্ষেত্রেও একটা চতুর্ভুজ সাইন হয়ে আছে, এমনকি মস্তিষ্ক রেখাও কিন্তু খুব স্ট্রং হয়ে আছে এবং মস্তিষ্ক রেখার উপরে অনেকগুলো ত্রিভুজ চতুর্ভুজ এবং তার সাথে একটা প্রোগ্রেস লাইনও হয়ে আছে। ব্রেন যথেষ্ট ডেভেলপমেন্ট হয়ে আছে, প্রত্যেকটা কাজ একেবারে সঠিক চিন্তাধারার মাধ্যমে করে নিজেকে অতিবাহিত করতে পারবেন, এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং ব্রেন এত বেশি ডেভেলপমেন্ট আছে যে যে কোনো প্ল্যান প্রোগ্রাম খুব সহজেই কার্যে পরিণত করতে পারবেন। অতএব এক কথায় বলতে গেলে সমস্ত সাইনগুলো দেখে যেটা বোঝা যাচ্ছে এই হাতে কিন্তু নিশ্চিতভাবে কোটিপতি সাইন আছে। ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক, সবার মনের কামনা বাসনা পূর্ণ হোক। 42 বছর বয়স আপনার, কিন্তু এই ক্ষেত্রে ঠিক একদম 38-এর কাছাকাছি গিয়ে এই অংশটা কিন্তু অনেক বেশি ফাঁকা। আর যখনই ফাঁকা থাকছে এই জায়গাটা বিশেষ কিছু অসুবিধার যোগ কিন্তু তৈরি হতে পারে। এটা মনে রাখবেন, এই বয়সে কিন্তু আপনার শারীরিক অসুস্থতার পরিমাণটা অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে মার্শাল রেখা যেহেতু আছে আপনার হাতে এবং প্রায় ক্লিয়ার হয়ে আছে, আরেকটা রেখা প্রোটেক্ট দিচ্ছে, আপনার কিন্তু ঘর হয়ে যাওয়ার কথা এতদিনে। এবং আপনার বয়স যদি 42 হয়, আমি একটু ক্লিয়ার ধারণা দিতে চাইছি আপনার হাতের থ্রু দিয়ে। সেটা হচ্ছে প্রায় 36, 7, 8 নাগাদ কিন্তু আপনার ঘর হয়ে যাওয়ার কথা। 37 থেকে 38। এবং তারপরের যে বিষয়টা, ঠিক একদম 38 এর কাছাকাছি একটা বড় ধরনের উন্নতি আপনার হাতে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। একদম খুব সুন্দরভাবে। এই উন্নতিটা খুব বড় হয়েছিল এবং তারপরের যে জায়গাটা আছে এটা প্রায় আ 38 এর থেকে শুরু করে প্রায় 43-4 নাগাদ, 44 নাগাদ আপনি ধরুন আরো একটা বড় ধরনের উন্নতি। 44 এর থেকে শুরু করে বেশ কয়েকটা 44 এর কাছাকাছি কিন্তু নিকটস্থ কোনো একজনের মৃত্যু হতে পারে। তবে 44 থেকে শুরু করে 44 থেকে শুরু করে 47, 48, 48 অব্দি একটা বড় ধরনের উন্নতি আছে এবং এই বয়সেও কিন্তু আপনি কিছু করে উঠতে পারবেন। বিশেষ করে জমি-জমা সংক্রান্ত বিষয়, এমনকি অর্থনৈতিক সংক্রান্ত বিষয়ে খুব ভালো উন্নতি আপনি করতে পারবেন। বাড়ি-গাড়ি, টাকা-পয়সা এই সমস্ত বিষয়ে আপনার বিশেষ অসুবিধা কিন্তু হওয়ার কথা নয়। তবে আমার যতদূর মনে হচ্ছে ঠিক একদম প্রপার 31-2 এর কাছাকাছি, 31 কিংবা 32 এই বয়সের কাছাকাছি কিন্তু বিশেষ একটা অসুবিধা হয়েছিল এবং আমার যতদূর মনে হচ্ছে আমার এক্সপেরিয়েন্স দিয়ে যে কোনো একটা ছোটখাটো অ্যাক্সিডেন্টের সম্মুখীন আপনি হয়ে গেছিলেন। সেখানে বেশ কিছু আর্থিক হানি এবং লোকসান কিন্তু আপনার অবশ্যই পোহাতে হয়েছে। একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে যেটা সেটা। পরবর্তী বিষয় দেখুন, আপনার লাক লাইনের যে স্রোত সেটাও কিন্তু খুব ভালো হয়ে আছে এবং স্মুথ হয়ে আছে। বিশেষ অসুবিধার যোগ দেখতে পাচ্ছি না। আর এতটা স্মুথলি লাক লাইন যদি কারোর হাতে থেকে থাকে প্রচুর উন্নতি করিয়ে দেয়। প্রচুর। এমনকি একই কাজের উপর নির্ভর করে কি করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, নিজের জীবন সংগ্রামে কি করে আরো বেশি অবতীর্ণ হওয়া যায়, আর্থিক দিক থেকে নিজেকে কি করে আরো বেশি এস্টাবলিশ বানানো যায় সেদিকে একটা নজর সবসময়ের জন্য থাকছে এবং আপনি প্রচেষ্টাও সেই মতোভাবেই করছেন যাতে উন্নতিটা অনেকটা বেশি হয়ে থাকে। একদম ক্লিয়ারলি যেটা দেখা যাচ্ছে। আমি বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু একটা সুন্দর রেখা দেখেছি এবং এটা হলো সুলেমানি রিং। খুব কম হাতে দেখা যায়। প্রচুর উন্নতি, শুধুমাত্র উন্নতি নয়, সম্মানের সাথে উন্নতি এই জায়গাগুলো বুঝিয়ে দেয় এবং তার সাথে একটা মৎস্য টাইপের সাইন। ঠিক আছে? এটা দেখুন, মৎস্য টাইপের সাইন ক্লিয়ার হয়ে আছে। যদিও কিছুটা শনির দিকে মুখ করে আছে তবুও কিন্তু মোটামুটি ভালো ফলাফল দিয়ে দেবে। আশা করছি একটা সময় আপনার এমন আসবে যেখানে আপনি প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে যাবেন এবং অনেক বেশি টাকা পয়সা কিন্তু আপনার দ্বারা যেটাকে বলা যায় আয় ইনকাম করা বা উন্নতি করা কিন্তু সম্ভব হবে। একদম ক্লিয়ারলি যেটা দেখা যাচ্ছে।
এই ক্ষেত্রে জব সাইন কি মৎস্য সাইন পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না। তবে আমার যতদূর মনে হয় এই জায়গাটা যদি মৎস্য সাইন তৈরি হয়, তাহলে আপনি আরো বেশি উন্নতিতে সক্ষম হবেন। কারণ আপনার রেখাটাও সেই মতো ভাবে আছে। বিশেষ করে আপনার সূর্য রেখার ক্ষেত্রে আমি তো ১ম এ দেখে অবাক হয়েছিলাম যে এত বড় সূর্যরেখা খুব কম মাত্রায় দেখা যায়। হ্যাঁ, রেখার ক্ষেত্রটা স্মুথ নেই। এটা হচ্ছে সবথেকে বড় দোষ। কিন্তু রেখার ক্ষেত্রটা স্মুথ না হলে কি হবে, একেবারে পুরো প্রায় মণিবন্ধের কাছাকাছি পর্যন্ত চলে যাওয়া এই যে রেখা, এটা আপনাকে রেসপেক্ট এর সাথে উন্নতি করিয়ে দেবে। প্রচুর, প্রচুর, প্রচুর উন্নতি করতে পারবেন। আশা করছি জীবনে আর যাই হোক পয়সাকড়ির অভাব তো দূরের কথা, পয়সাকড়ির অভাব তো হবেই না। আ প্রচুর উন্নতির দিকে কিন্তু আপনাকে নিয়ে যাবে। আপনি যথেষ্ট স্বাবলম্বী হতে পারবেন। এই রেখা তার প্রমাণ করিয়ে দিচ্ছে। যথেষ্ট সাকসেসফুল ম্যান আপনি হতে পারবেন একদম ক্লিয়ারলি যেটা আমি দেখতে পাচ্ছি। যথেষ্ট সফলতা কিন্তু আপনি পেয়ে থাকবেন জীবনে। এক্ষেত্রে আরো কয়েকটা বিষয় যেমন সূর্যরেখার নিজস্ব ক্ষেত্রটা এখানকে টাচ করছে। এখান থেকে একটা বৃহৎ ত্রিভুজ। সেহেতু বিশেষ কোনো চাকরির ক্ষেত্রে আপনি অবশ্যই জয়েন্ট হয়ে যেতে পারবেন এবং আপনি যেটা পাবেন সেটা কিন্তু বড় পর্যায়ের সরকারি চাকরি হয়ে থাকবে। একদম ক্লিয়ার যেটা দেখা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্র থেকেও আপনি প্রচুর লাভবান হবেন এবং চাকরির ক্ষেত্র থেকেও লাভবান হবেন। চাকরির ক্ষেত্রে সামান্য অসুবিধা কি হয়ে দাঁড়াবে যে আপনার সাথে মতের অমিল অনেকেরই থাকবে। চাকরির ক্ষেত্রের কথাটা আমি বলছি। আপনি যেখানেই চাকরি করুন বা যে অবস্থায় চাকরি করুন না কেন, সেই ক্ষেত্রে দেখবেন সবাইকার সাথে মতের মিল না পাওয়ার যে জায়গা, এটা কিন্তু খুব ভালো মতো ভাবে হয়ে আছে। একদম ক্লিয়ার এবং সুস্পষ্ট। তবে রেখার গ্রোথিং যেহেতু এত বড় আছে, অতএব আপনার দুশ্চিন্তা করার কোনো জায়গা আছে বলে আমি মনে করি না। ঠিক আছে? তবে হ্যাঁ, পৈতৃক সম্পত্তি বিয়োগ অর্থাৎ পৈতৃক সম্পত্তি বিক্রির যোগ আপনার হাতে, আপনার হাতের দ্বারা কিন্তু হয়ে থাকতে পারে। একদম পুরোপুরি সুস্পষ্ট দেখা যাচ্ছে। এই বিষয়টা একটু আপনাকে স্বাভাবিকভাবে হলেও নজর দিয়ে দেখা উচিত বলে মনে করি। নেক্সট বিষয় নেক্সট বিষয় যেটা সেটা হচ্ছে আপনার হাতের ক্ষেত্রে এই পর্যায়ে একটা বৃহৎ চতুর্ভুজ। দেখুন কত বড় চতুর্ভুজটা হয়ে আছে। আর এত বড় চতুর্ভুজ যখন হার্ট লাইনকে ঘিরে ধরে অবস্থান করে আছে, আপনি একটা জিনিস মনে রাখবেন, যথেষ্ট সহৃদয়বান ব্যক্তিত্ব আপনি হয়ে থাকবেন। প্রচুর সম্মানের সাথে উন্নতির জায়গা কিন্তু আপনার হয়ে থাকবে। আপনার সফলতাটা কিন্তু অনেকটা বেশি হয়ে থাকবে। সবথেকে মানুষকে হেল্প করার যে প্রবণতা, এটা আপনার ভিতরে এতটা বেশি গ্রোথিং হয়ে থাকবে যেটা বলার নয়। অন্যদের থেকে অনেকটা বেশি হয়ে থাকবে। খুব, খুব পাওয়ারফুল রেজাল্ট দিয়ে থাকে এই সাইনটা বিশেষ করে। আর উপরের দিকে যে ত্রিভুজ সাইনটা এটাও কিন্তু আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে, যেকোনো মানুষকে হেল্প করার প্রবণতা অনেকটা বেশি থেকে থাকবে। আপনার হাতে বৃহস্পতিতেও কিন্তু সেই চিহ্ন দেখেছি। তার আগে আমি আসি কয়েকটা জায়গায়। আপনার শরীর স্বাস্থ্য কিন্তু সবসময়ের জন্য ভালো থাকবে না। মাঝে, মাঝে ভাঙবে, মাঝে, মাঝে গড়বে, মাঝে, মাঝে আবার ভালো হবে, মাঝে, মাঝে খারাপ হবে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু বেশি, বেশি হয়ে থাকবে। ঠিক আছে? শরীর স্বাস্থ্যের যে ব্যাপার, সেটা কিন্তু অতটা বেশি ভালো হবে না। মাঝে, মাঝে ভালো হবে, মাঝে, মাঝে খারাপ হবে। এই বিষয়টা মনে রাখবেন। শরীরের দিকে একটু ধ্যান দেওয়ার দরকার আপনার। আরেকটা বৃহৎ চতুর্ভুজ আপনার হাতে যখন গঠিত হচ্ছে একদম ক্লিয়ারলি, তো এক্ষেত্রে দেখতে গেলে কিছু, কিছু ক্ষেত্র থেকে কিছু, কিছু প্রাপ্তির যোগ কিন্তু আপনার অবশ্যই হয়ে থাকবে। যেকোনো ক্ষেত্র থেকে। বিশেষ প্রাপ্তির জায়গা। আপনি কিন্তু নিজের থ্রু দিয়ে প্রাপ্তির জায়গাগুলো খুঁজে পেতে পারবেন। ঠিক আছে? আর এই পর্যায়ে দেখুন, এই পর্যায়েও একটা চতুর্ভুজ সাইন আছে। অতএব আপনার লাকটা এত ভালো আছে যে আমার যতদূর মনে হয় জুয়া, সাট্টা বা ইত্যাদির থেকেও আপনি যথেষ্ট ইনকাম করতে পারেন। আমি যেতে বলছি না। বা লটারির থেকেও ইনকামের যোগ কিন্তু আপনার হাতে আছে। পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে। হঠাৎ প্রাপ্তির যোগ যেটা একদম ক্লিয়ারলি সেটা কিন্তু আপনার হাতে বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে। যাই হোক, এই পর্যায়ে কেতুর স্থানে সামান্য একটা ছোট্ট কালো দাগ দেখতে পাচ্ছি, যদিও অতটা বেশি ক্লিয়ার নেই। তবুও এই পর্যায়ে একটা কালো দাগ কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং এখানে একটা ছোট্ট। তো সেই ক্ষেত্রে সাময়িক বিরোধাভাস থাকবে এবং গুপ্ত শত্রু বৃদ্ধি। আপনার সামনে এসে কেউ কিছু বলবে না, কিন্তু তবুও গুপ্ত শত্রু বৃদ্ধির যে জায়গা এটা কিন্তু খুব ভালোভাবে হয়ে থাকবে, খুব পাওয়ারফুলি হয়ে থাকবে। ঠিক আছে? এক কথায় বলতে গেলে অনেক বেশ ভালো গুপ্ত শত্রু কিন্তু গ্রোথিং হবে। এখানে কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে যেটা। নেক্সট পর্যায়ে আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে আপনার হাতের ক্ষেত্রে সাপোর্টিং লাইনটা। অনেক মানুষের হেল্প পেয়ে থাকবেন এবং বিশেষ করে ফ্যামিলির থেকে হেল্পের যে জায়গা, এই জায়গাটা কিন্তু অনেকটা ভরপুর পরিমাণে থেকে থাকবে। খুব ভালো পরিমাণে হেল্প পাবেন আপনি সবাইকার কাছ থেকে। আর জীবনে যা কিছু করার ইচ্ছা সম্পূর্ণটা নিজের ইচ্ছায়, নিজের প্রচেষ্টার দ্বারা কারোর হেল্প না নিয়ে কি করে করব সেদিকে একটা নজর থেকে থাকবে। অলরেডি এম সাইন হয়ে আছে এবং তার উপরে এই সাইনগুলো আপনার কিন্তু আয়ু রেখার উপর থেকে উত্থিত হচ্ছে। তো যখনই আয়ু রেখার উপর থেকে এই রেখাগুলো হচ্ছে, সেক্ষেত্রে একেবারে নিশ্চিতভাবে বলা যায় যথেষ্ট পরিমাণে পরিশ্রম এবং নিজের ট্যালেন্টের দ্বারা উন্নতির পথ আপনি খুঁজে নিয়েছেন এবং এখনো পর্যন্ত সেই পথে চলছেন। যেখানে আপনার প্রচুর উন্নতি কিন্তু সম্ভব হয়েছে এবং এখনো পর্যন্ত হচ্ছে, আগামীতে হবে। ক্ষেত্র বিশেষে কিছু জায়গায় ভ্রমণ কিন্তু আপনার অবশ্যই হয়ে থাকবে। বিশেষ করে বৈদেশিক ভ্রমণের ক্ষেত্রটাও কিন্তু আপনার হাতে খুব ভালো মতো হয়ে আছে।
এবং বৈদেশিক ক্ষেত্র থেকে ইনকামের যে জায়গা সেটাও কিন্তু আপনি খুঁজে পেতে পারবেন। খুব ভালো মতো ভাবে দেখা যাচ্ছে যে বৈদেশিক ইনকামের জায়গাটাও আপনার হাতে অনেকটা বেশি পরিষ্কার হয়ে আছে, একদম ক্লিয়ারলি। এক্ষেত্রে বিশেষ কোনো সাইন আমি দেখছি না, তবে কয়েকটা জায়গায় বিশেষ সাইন, যেমন এই সাইনটা যেটা এখান থেকে উচ্চিত হচ্ছে, ক্ষেত্র বিশেষে কিছু কিছু হজমের সমস্যা বা হজমের গোলমাল হওয়ার সম্ভাবনা কিন্তু কিছু ক্ষেত্র বিশেষে থেকে যেতে পারে। আমি যদি বৃহস্পতির পর্বতটা একটু ক্লিয়ারলি দেখি তাহলে এখানে একটা স্টার সাইন আছে, আর স্টার সাইন বৃহস্পতির পর্বতে থাকা কিন্তু ইচ্ছা পূর্তির একটা নিদর্শন বলা যেতে পারে। যাদের হাতে আমি স্টার সাইন দেখেছি তাদের কিন্তু ইচ্ছা পূর্তি অবশ্যই হয়ে থাকে। মনের ভেতরে যে ইচ্ছাটা থাকে, যে উইশটা থাকে, যেটাকে সে পালন করতে চায়, সেই বিষয়গুলো। ত্রিভুজ সাইনটা খুব পারফেক্ট হয়ে আছে, যথেষ্ট জ্ঞানী হয়ে থাকবেন, ডিপ নলেজ থেকে থাকবে, সরকারি চাকরির ক্ষেত্রে অনেক বেশি হেল্প পাবেন বা সরকারি কোনো ক্ষেত্র থেকে বিশেষ সহযোগিতা আপনি অবশ্যই পেয়ে থাকবেন। ত্রিভুজ সাইন থাকলে তাদের ভিতরে জ্ঞানের মাত্রাটা অনেকটা বেশি হয়ে থাকে, এরা যথেষ্ট জ্ঞানী হয়ে থাকে, যথেষ্ট ট্যালেন্টেড হয়ে থাকে। এমনকি জ্ঞানকে স্টোর করে রাখার যে জায়গা, জ্ঞানকে সংরক্ষিত করে রাখার যে জায়গা, এটা কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে। এরা জানতে চায়, বুঝতে চায় এবং শিখতে চায়, যে কোনো জিনিসের প্রতি আগ্রহ অনেকটা বেশি থেকে থাকে। এবং মানে শুধুমাত্র যে আগ্রহ থাকে সেটা নয়, সেই জিনিসটা জানার, বোঝার, শেখার এবং শেখার পরে কি করে সেই জিনিসটাকে কাজে লাগানো যাবে সেদিকেও একটা নজর থেকে থাকে। এটা খুব পাওয়ারফুল সাইন আপনার হাতের ক্ষেত্রে। আমি যদি চতুর্ভুজ সাইনের ক্ষেত্রগুলো দেখতে চাই তাহলে এখানে একটা বড় চতুর্ভুজ আছে শনি এবং বৃহস্পতিকে ঘিরে। শনি এবং বৃহস্পতিকে ঘিরে যখনই চতুর্ভুজ সাইন থাকে, এটা আধ্যাত্মিক মনোভাব অনেকটা বাড়িয়ে দেয়। ঈশ্বরের প্রতি ভক্তি, প্রেম, ভালোবাসা, এই সমস্ত জায়গাগুলো অনেকটা পাওয়ারফুল করিয়ে দেয়। অতএব এদিক থেকে দেখতে গেলে এই যে সাইন, এটা কিন্তু আপনাকে পাওয়ারফুলি খুব ভালো একটা সাইন এবং খুবই পারফেক্ট রেজাল্ট কিন্তু আপনাকে বাস্তবিক জীবনে দিয়ে দিচ্ছে। এখানেও কিন্তু একটা চতুর্ভুজ সাইন আছে, আর এই চতুর্ভুজ কিন্তু আপনাকে আত্মবিশ্বাসের সাথে নিজেকে কি করে অ্যাক্টিভ করে রাখবেন সেদিকে নজর আপনার থাকবে। ফ্যামিলির প্রতি নজর থেকে থাকবে, সবাইকার ভালোবাসা পাবেন কম বেশি, বিভিন্ন জিনিস জানার প্রতি, শেখার প্রতি আগ্রহ থেকে থাকবে। এমনকি আপনি যদি তর্ক করে থাকেন কারোর সাথে, কোনো লজিক্যালি পার্টে যদি যুক্ত হয়ে থাকেন, দেখবেন আপনার সাথে তর্কে জড়িয়ে যাওয়ার মানুষ খুব কম থাকবে। তারা কিন্তু আপনার সাথে তর্কে যোগদান করতে চাইবে না, এত বেশি ডিপ বা গভীর নলেজ আপনার ভিতরে থেকে থাকবে। এতটা বেশি পাওয়ারফুল সাইন এই সাইনটা। আর এদের আধ্যাত্মিক মনোভাব অনেকটা বেশি হয়ে থাকে, বিশেষ করে সাত্ত্বিক মনোভাব বলাটাই ঠিক হবে বলে মনে করি। সাত্ত্বিক মনোভাবের জায়গাটা অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয় যদি কারোর এই পর্বে এরকম টাইপের সাইন থেকে থাকে, তাহলে খুব পাওয়ারফুল সাইন, খুব সুন্দর সাইন। এই টাইপের সাইন থাকলে বুঝিয়ে কথা বলার ক্ষমতা ক্ষমতা অনেকটা বেশি থেকে থাকে। এমনকি আপনি যদি টিচারিং প্রফেশন বা সেরকম টাইপের কোনো প্রফেশনের সাথে যুক্ত হয়ে থাকেন, তাহলে আপনার জন্য কিন্তু শুভ, কারণ আপনি খুব মানুষকে খুব সুন্দর করে বুঝিয়ে কথা বলতে পারবেন। বৃহস্পতির ক্ষেত্রটাও বেশ ভালো হয়ে আছে, তো সাংসারিক দিকটা যদি দেখে থাকি তাহলে এটাও কিন্তু ভালো হবে। বিশেষ অসুবিধা সাংসারিক ক্ষেত্র থেকে হচ্ছে না। অন্যান্য রেখার দিকে অন্যান্য রেখার দিকে খেয়াল করলে বোঝা যাবে যে হয়তো সাংসারিক জায়গাটা অতটা ভালো নয়, কিন্তু বৃহস্পতি আপনার শুভ আছে, সেদিক থেকে কিন্তু ভালো দিচ্ছে। তবে বেশ যথেষ্ট উচ্চস্থ হয়ে আছে, আপনার নাম ধরে রাখতে সহযোগিতা করছে, আপনার নামটাকে আপনি কখনোই ত্যাগ করতে পারবেন না, সে বিষয়টা ক্লিয়ার হয়ে আছে। একাধিক ইনকামের পথে আপনাকে বারবার নিয়ে যেতে চাইছে, এটাও ক্লিয়ার আছে। তবে এই ক্ষেত্রে ইগো প্রবলেমটা কিন্তু একটু বাড়িয়ে দেবে, কারণ বৃহস্পতি আপনার অনেকটা বেশি হয়ে আছে, অনেকটা বেশি উচ্চস্থ হয়ে আছে। ইগোর মাত্রা বা ইগোর যে জায়গা সেটা কিন্তু বহু গুণ পরিমাণে বাড়িয়ে দিতে পারে। যেমন এই ক্ষেত্রে এই যে রেখাগুলো অতীত হয়েছে এবং সেগুলো একটা রেখা দ্বারা কেটে যাচ্ছে, এগুলো কিন্তু ইগো বৃদ্ধির একটা লক্ষণ। তো এই যে জায়গাগুলো একটু কন্ট্রোল করে চলা আপনার উচিত হবে বলে মনে করি। শনির ক্ষেত্রটা বেশ ভালো হয়ে আছে, তবে শনির ক্ষেত্রটা আমার পছন্দ হলো না, কারণ একাধিক পরিমাণে তিল এবং কাটিং সাইন, তিল ঠিক বলবো না, মানে কালো কালো দাগ এবং তার সাথে কাটিং সাইন, আর এই যে রেখাটা এর উপরে এরকম টাইপের ছোট ছোট রেখা ক্লিয়ারলি দেখলে বোঝা যাচ্ছে। যাদের অলরেডি এই রেখাটা থাকে এবং এর সাথে এই যে কালো কালো দাগ থেকে থাকে, এটা কিন্তু সেই জাতকের স্ট্রাগলের মাত্রাটাকে বুঝিয়ে দেয়, দেখুন ভালো করে। অর্থাৎ আপনি যে বাস্তবিক জীবনে কত বেশি স্ট্রাগল করতে পারবেন বা কতটা বেশি স্ট্রাগল আপনাকে করতে হচ্ছে, সেই বিষয়গুলোকেও কিন্তু সম্পূর্ণ রূপে বোঝা যায় যদি এরকম টাইপের সাইন থেকে থাকে। একা একা থাকার ইচ্ছা, সমাজের সোসাইটি থেকে সবাইকার থেকে দূরে সরে থাকার ইচ্ছা এবং মিলেমিশে থাকার যে প্রবণতা, এটা বিশেষভাবে কিন্তু আপনার ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে না। মনের ভেতরে এই ধারণাটা থেকে যাচ্ছে যে একটু আলাদা থাকবো, একটু সবাইকার থেকে দূরে থাকবো, সবাইকার থেকে মানে কাছাকাছি থাকার যে যোগ সেটা কিন্তু আপনার হাত থেকে থাকছে না। মনের ভেতরে একটা ভয় মাঝে মাঝে অনেকটা বেশি দাঁড়িয়ে যাচ্ছে, এই যে কালো কালো দাগগুলো এইগুলো। আর বৃহস্পতি আপনার ফ্যামিলিকে সাপোর্ট করলো, শনি কিন্তু আপনার ফ্যামিলিকে সাপোর্ট করছে না। এক কথা বলতে গেলে আপনার বৈবাহিক লাইফের ক্ষেত্রে অনেকটা ভালো হয়ে থাকবে। এই ক্ষেত্রে বলতে গেলে যাদের এরকম টাইপের কালো কালো দাগ থেকে থাকে এবং বিশেষ করে এটা যদি শনির নিচে থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক আছে? অতএব নিজেদের ভিতরে বোঝাপড়ার মামলায় একটু দূরত্ব স্থাপন হতে পারে, কিন্তু আপনাকে অনেক বেশি আলসে হয়ে যেতে হচ্ছে, কাজে মনোযোগিতা কম করে ফেলছেন, আপনি মনোযোগ হারিয়ে ফেলছেন মাঝে মাঝে।
যাদের শনির পর্যায়ে খারাপ থেকে থাকে তাদের ক্ষেত্রে আরেকটা কথা বলা যায় যে আপনার অলরেডি অন্যান্য পর্যায়ে দুটো পর্যায়ে খারাপ আছে, সেই তো ঋণের হাত থেকে একটু বাঁচিয়ে চলা উচিত। যত বেশি ঋণকে পরিত্যাগ করবেন তত বেশি আপনি সুখে থাকতে পারবেন, এবং যত বেশি আপনি অ্যাকসেপ্ট করবেন তত বেশি কিন্তু আপনার সমস্যাটা বেশি তৈরি হয়ে যাবে। আপনার মানসিক টেনশন বা মেন্টালি টর্চারের জায়গা সারা জীবন কিন্তু থেকে থাকবে, যতই আপনি উন্নতি করুন আর যাই করুন না কেন। এই বিষয়টা আপনি খেয়াল করবেন। আপনার উন্নতি একেবারে খারাপ নেই, কারণ শনির ক্ষেত্রে ওটা ছোট মৎস্য সাইন আছে, আমি দেখাচ্ছি। কিন্তু তার আগে যেটা বলবো যে টেনশন আর মেন্টালি টর্চারের জায়গা থেকে একটু দূরে সরে গিয়ে মেডিটেশন বা সেই ধরনের সেই সংক্রান্ত কাজ করা, তাহলে দেখবেন জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন, এবং অত বেশি সমস্যাটা আর হবে না। এক্ষেত্রে একটা মৎস্য সাইন দেখুন, খুব পাওয়ারফুল সাইন। ছোট হলে আরেকটু বড় হলে হয়তো ভালো হতো, তবু মৎস্য সাইন যেহেতু আছে এর একটা পারফেক্ট রেজাল্ট কিন্তু আপনি পাবেন, খুব ভালো মতো ভাবে পেয়ে থাকবেন। যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে, বিশেষ করে শনির নিচে মৎস্য সাইন থেকে থাকে, আমি দেখেছি এরা যদি একটু কর্মঠ হয়, যদি আলসে না হয়, যদি নিজের কাজে মনোযোগটা একটু বেশি থেকে থাকে, তাহলে কিন্তু প্রচুর ইনকাম করে থাকে, প্রচুর প্রচুর। যাই হোক, এক্ষেত্রে দুটো লাইন দেখা যাচ্ছে, অতএব একাধিক ইনকামের দিকে মন থেকে থাকবে। আমি বলবো না যে এক্ষুনি করছেন আপনি, কাজের অপরচুনিটি, সুযোগ সুবিধা যেটা যে ধরনের যেখান থেকে আসুক না কেন সেগুলোকে সবসময় অ্যাকসেপ্ট করে চলার প্রবণতা কিন্তু আপনার থাকবে। এই যে লাইনটা, এটাকে আমরা স্টাডি লাইন বলি। স্টাডি লাইন যদি কারোর হাতে থেকে থাকে, তারা কিন্তু প্রচুর জ্ঞান অর্জন করে থাকে এবং নলেজেবল হয়ে থাকে। বিশেষ করে যে ক্ষেত্রে আপনি কাজ করবেন বা যে ক্ষেত্রে যে প্রফেশনে আপনি যুক্ত হয়ে আছেন, সেই প্রফেশনে কিন্তু নলেজ আপনার অনেকটা বেশি হয়ে থাকবে অন্যদের থেকে। এমনকি বয়স বাড়তে থাকার সাথে সাথে অনেকে কিন্তু আপনার নলেজটাকে অ্যাকসেপ্ট করতে চাইবে। এই বিষয়টা মনে রাখবেন। খুবই পাওয়ারফুল হয়ে আছে, খুব সুন্দর হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে। তবে খরচাটাকে বেশি করিয়ে দেয়। খরচা কম করানোর যে জায়গা বা প্রচেষ্টা, এটা কিন্তু আপনাকেই করতে হবে। এক্ষেত্রে কিন্তু খরচার জায়গা প্রচুর পরিমাণে করিয়ে দেবে। যদিও মৎস্য সাইনটা এখনো পরিষ্কার ক্লিয়ার হয়নি, যদি ক্লিয়ার হয় তাহলে আরো বেশি ভালো রেজাল্ট দিয়ে দেবে বলে মনে করা যায়। এক্ষেত্রে আরেকটা মৎস্য সাইন হচ্ছে কিন্তু ক্লিয়ার নেই। নেক্সট পর্যায়ে যেটা আমি দেখবো সেটা হচ্ছে আপনার রবির পর্যায়। রবির পর্যায়টা দেখুন কতটা ভালো হয়ে আছে এবং বড় জায়গাও নিয়েছে। রবির পর্যায়ে যাদের হাতে যত ভালো থেকে থাকে, আমি দেখেছি তাদের ক্ষেত্রে সুনাম সম্মান অনেকটা বেশি থেকে থাকে, এবং যেহেতু রেখাটাও এত সুন্দর হয়ে আছে, তো বলার অপেক্ষা রাখে না যে কতটা বেশি আপনার লিডারশিপ কোয়ালিটি থেকে থাকবে এবং কতটা বেশি আপনি উন্নতি করে থাকবেন। একদম পারফেক্টলি আমি যেটা দেখতে পাচ্ছি, উন্নতির উত্তম শিখর পর্যন্ত আপনি পৌঁছে যেতে পারবেন। বেস্ট পর্যায়ে আছে। তবে এই পর্যায়টা আমার একটু খারাপ লাগলো, সেটা হচ্ছে এই যে পর্যায়ে উচ্চস্থ হয়ে মধ্যবর্তী স্থানটা নিচস্থ হওয়া। এটা আপনার কিছুটা নেগেটিভ দিক দর্শিত করিয়ে দিচ্ছে, মনের দুর্বলতা যেটাকে এক কথায় বলা যায়। আপনি চাইতেও সবকিছু ঠিকমতো ভাবে গুছিয়ে উঠতে পারছেন না। একাধিক কাজ একসাথে শুরু করবেন এবং শুরু করছেন, এবং সেখানে কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব এটা আপনি বুঝে উঠতে পারছেন না। আপনার চাহিদার তুলনায় খরচা অনেক বেশি হয়ে যাচ্ছে, যেটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন না। এই সমস্ত নেগেটিভ দিকগুলো আপনার হাতে কিন্তু প্রচুর বেশি পরিমাণে হয়ে আছে, অনেকটা বেশি হয়ে আছে। এগুলোর হাত থেকে আপনার রেহাই পাওয়া দরকার বলে মনে করি। এগুলোর হাত থেকে মুক্তি পাওয়া দরকার বলে আমি মনে করি। আশা করছি বুঝতে পেরেছেন। কারণ একদিক থেকে দেখতে গেলে যে শনি আপনাকে আলসেমি দিয়ে দিচ্ছে অনেকটা বেশি। অলসতাটা অনেকটা বেশি দিয়ে দিচ্ছে। ঠিক আছে? শনি ক্ষেত্রটা অলসতাটা বেশি দিয়ে দিচ্ছে। আরেকটা দিক দেখতে গেলে যে একটু নিচস্থ হয়ে আছে, তো সেক্ষেত্রে সামান্য কিছু প্রবলেম কিন্তু আপনাকে অবশ্যই দেবে। চতুর্ভুজ সাইনের ক্ষেত্রটা দেখুন, একটা বড় চতুর্ভুজ সাইন হয়ে আছে এবং এটা কিন্তু আপনার সূর্যরেখাকে ঘিরে ধরে অবস্থান করছে। অলরেডি রবির ক্ষেত্রে কোনো চতুর্ভুজ সাইন থাকলে আমরা ধরে নিই যে সরকারি বিশেষ পর্যায় থেকে উন্নতি, নিজের মান সম্মান অনেকটা বেশি হওয়া, বা নিজের বিশেষ করে যেটাকে বলা যায় যে নিজেকে একটু বড় করে দেখানোর স্বভাব কিন্তু আপনার ভিতরে থেকে থাকবে। এটা বরাবরের জন্য। যেহেতু চতুর্ভুজ সাইনটা আছে, এটা আরো বেশি পাওয়ারফুল করিয়ে দিচ্ছে। নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জায়গা, এমনকি নিজের সফলতার যে জায়গা, এগুলো কিন্তু অনেকটা বেশি হয়ে থাকবে। আমি যেটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, যাদের রবির পর্যায়ে চতুর্ভুজ সাইন থেকে থাকে, সব ক্ষেত্র থেকে উন্নতির যোগ তৈরি হয়, বিশেষ করে সরকারি ক্ষেত্র থেকে, এমনকি সরকারি বিশেষ পর্যায়ের থেকে লাভপ্রাপ্তির জায়গাটা কিন্তু থেকে যায়। যদিও সরকারি কথাটা আমি অনেকবার উল্লেখ করলাম, কিন্তু আপনার হাতে সেটা দেখিয়ে দিচ্ছে অলরেডি, সেজন্য আমি অনেকবার উল্লেখ করলাম। সুনাম এবং সম্মান কি করে প্রাপ্তি করব এবং আরো বেশি সুনাম সম্মানের সাথে নিজেকে কি করে গড়ে তুলবো, সেই ধরনের ধারণা আপনার মনের ভিতরে থেকে থাকবে। সবসময়ের জন্য এই বিষয়টা মনে অতিরিক্ত পরিমাণে গেঁথে থাকবে আপনার, যে অনেক মানুষ যাতে আমাকে সুনাম করে, বা সবাই যাতে সবাইকার সাথে সমানভাবে মিলে যেহেতু থাকতে পারি, সেরকম কাজ করার প্রতি একটা প্রবণতাও কিন্তু আপনার বাড়বে ধীরে ধীরে। বুধের ক্ষেত্রটা যথেষ্ট পাওয়ারফুল হয়ে আছে, যার কারণে আপনার ট্যালেন্ট এবং অন্যদের ট্যালেন্টের ভিতরে একটা ফারাক থাকবে, একটা অন্তর থাকবে।
আপনি যা কিছু চিন্তা ভাবনা করবেন সেটা অনেকটা ডিপলি হবে এবং আপনার কথাবার্তা বলার ধরন অনেকটা ভালো থাকবে। এমনকি যেকোনো বিষয়ের প্রতি একটা গভীর আকর্ষণ আপনার থেকে থাকবে। বিভিন্ন মানুষের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। যে যেমন বয়সের মানুষ তার সাথে তেমনভাবে কথা বলার যোগ্যতাও আপনার ভিতরে থেকে থাকবে। সবাইকে বুঝিয়ে বলার টেকনিক বা কোয়ালিটিও আপনার ভিতরে থেকে থাকবে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব ভালো মতোভাবে দেখা যাচ্ছে। এমনকি পয়সার অ্যারেঞ্জমেন্ট এর জায়গা। যখন মনে করবেন আপনার হাতে পয়সা নেই, কোনো না কোনো জায়গা থেকে পয়সার অ্যারেঞ্জ করার যে জায়গা, এই জায়গাগুলো অনেকটা বেশি ভালো থাকবে। যেহেতু আপনার এই পর্যায়ে এরকম হয়ে আছে সেজন্য। একাধিক রেখা আছে, অতএব একাধিক ইনকামের স্রোত কি করে থাকবে? একাধিক ওয়ে থেকে, একাধিক পথ থেকে কি করে ইনকাম করবো সেদিকে। পয়সার অ্যারেঞ্জমেন্ট এর জায়গা, অর্থাৎ পয়সা কি করে অ্যারেঞ্জ করবো কোনো না কোনো জায়গা থেকে যখন হাতে পয়সা থাকবে না সেই সময়টায়। এই ধরনের জায়গাগুলো কিন্তু আপনার হাতে পরিষ্কার হচ্ছে। তবে খুব ভালো কথা বলতে পারবেন আপনি। আমার যতদূর মনে হচ্ছে কথা বলার কোয়ালিটি বা টেকনিক অন্যদের থেকে একটু আলাদা হবে আপনার। আপনি সেগুলো বুঝিয়েও বলতে পারবেন। এই যে আঙুলের গ্যাপ এগুলোও কিন্তু অতিরিক্ত খরচার দিকে টেনে নিয়ে যাচ্ছে আপনার। আর অতিরিক্ত খরচার দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য অর্থনৈতিকভাবে আপনি ভাবছেন যে আমি অনেক বেশি স্বাবলম্বী হতে পেরেছি কিন্তু ক্ষেত্র বিশেষে ততটা হয়ে উঠছে না যতটা আপনি ভাবছেন। আমি আরো একটু পরিষ্কার করে যদি দেখি তাহলে আপনার হার্ট লাইনের ক্ষেত্রটাও কিন্তু একটু বিরক্তিকর অবস্থায় আছে। এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে রিসেন্ট সময়ে যদিও আপনার রবির সবকটা পর্যায়ে ভালো হয়ে আছে, তবুও রবির পর্যায়ে সামান্য খারাপ আছে। কারণ ২ সাইড উচ্চস্থ হয়ে মধ্যিখানটা নিচস্থ হচ্ছে কিছুটা নেগেটিভ রেজাল্ট দিচ্ছে এবং তার সাথে হার্ট লাইন যেহেতু খারাপ আছে, অতএব রবি সংক্রান্ত ব্যাপার কিন্তু সামান্য খারাপ থাকবে। রবি রেখারও গ্রোথিং আছে। যেহেতু রবি সামান্য খারাপ হয়ে আছে সেহেতু কিন্তু ক্লাইমেক্স চেঞ্জ হওয়ার সাথে, সাথে ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে, সাথে কোনো না কোনো রোগের প্রাদুর্ভাব কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে থাকবে। এই বিষয়টা মনে রাখবেন। সেটা যে ধরনেরই হোক বা যেমনই হোক না কেন, রোগের প্রাদুর্ভাবের মাত্রা ভালোভাবে হয়ে থাকবে কিন্তু। আরেকটা জিনিস আরেকটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা হেল্পফুল মনোভাব আপনার ভেতরে কিন্তু অনেকটা বেশি থেকে থাকবে এবং যে সমস্ত জিনিসের প্রয়োজন সংসারে, সে সমস্ত জিনিস আগাম এনে রেখে দেওয়া, যাতে কোনো বিশেষ অসুবিধা না হয়, যাতে কোনো জিনিসের কমই না হয়, এই জায়গাগুলো আপনার হাতে খুব ভালোভাবে হয়ে আছে। আশা করছি বুঝতে পেরেছেন যে সংসারে কোনো জিনিসের যাতে কম না হয়, সেই সমস্ত জিনিসগুলো আগের থেকে এনে রেখে দেওয়ার প্রবণতা কিন্তু আপনার হাতে আছে। সংসারের প্রতি একটা টান আছে। তবে আপনার হাতে একটা জায়গায় আমি একটু খারাপ দেখতে পাচ্ছি সেটা হলো যে আপনার হাতের ক্ষেত্রে কোনো একটা পিতৃদোষ হয়ে আছে সামান্য পরিমাণে। এই ক্ষেত্রে দেখতে গেলে আপনি যদি এমন কোনো কিছুর সম্ভাবনা হয়ে থাকে যে কারুর পিণ্ডদান করা হয়নি বা শ্রাদ্ধ শান্তি হয়নি, তাকে একটু সেই বিষয়টা করে দেবেন। ১ম বিষয়। আর ২ নম্বর বিষয় হলো কোনো দেবতা অথবা দেবীর নামে যদি মানসিক থেকে থাকে, তাহলে সেটাকে আপনি কমপ্লিট করিয়ে দেবেন। দেখবেন কতটা উন্নতি আপনি করতে পারছেন। এই দুটো কাজ আমি যেটা বললাম যে কারো যদি শ্রাদ্ধ শান্তি না হয়ে থাকে নিজের বংশের ভিতরে, ফ্যামিলির ভিতরে, তারটা ঠিক করবেন। আর তার সাথে ২ নম্বর যে ব্যাপারটা আমি বললাম, যে কোনো দেবতার নামে যদি আপনি ঋণী থেকে থাকেন, মানসিক থেকে থাকেন, তারটা পরিশোধ করার চেষ্টা করবেন। দেখবেন আপনার সফলতাটা কতটা ভালো হবে, কতটা বেশি হবে। আশা করছি ব্যাপারটা আপনার ক্ষেত্রে ক্লিয়ার হলো। হার্ট লাইনের ক্ষেত্রটা আমার খুব খারাপ লাগলো। তার একটা কারণ আপনার বর্তমান বয়স যদি এখন ৪২ হয়ে থাকে, তাহলে ৪৫ পরের যে বয়সগুলো সেগুলো কিন্তু একটু খারাপ যাবে। এই যে ডার্ক সাইন গুলো দেখতে পাচ্ছেন এবং তার সাথে কাটাকুটির সাইন অনেকটা বেশি হয়ে আছে। এটা কিন্তু হার্টের উপরে একটা চাপ আসতে পারে ধীরে, ধীরে। সেই সংক্রান্ত কাজ করুন বা সেই সংক্রান্ত খাবার খান বা এক্সারসাইজ করুন যাতে হার্ট রিলেটেড বিশেষ ইস্যু না তৈরি হয় বা তার থেকে আপনি মুক্তি পেয়ে যান। সেই সংক্রান্ত কাজবাজ এখন থেকে চালু করুন। এখনো পর্যন্ত দেখা দেয়নি, ভবিষ্যতে দেখা দিতে পারে কিন্তু। সূর্যরেখার ক্ষেত্রটা খুবই স্পষ্ট আছে, ক্লিয়ার আছে এবং খুব সুন্দর হয়ে আছে, অনেকটা বেশি লম্বাও হয়ে আছে, যথেষ্ট ট্যালেন্টেড মানুষ। এমনকি কোনো না কোনো বিষয়ে ট্যালেন্ট কিন্তু আপনার থেকে থাকবে যেমন গান, কবিতা, গল্প ইত্যাদি বিষয়গুলো। যেকোনো টাইপের ট্যালেন্ট একটা থাকবে। অনেকটা বেশি ব্যান্ড হয়ে আছে। অতএব যথেষ্ট সুযোগ সুবিধা বুঝে কাজ করা লোক, যথেষ্ট ধৈর্য সহকারে কাজ করা লোক এবং মানে অনেকটা বেশি বুঝে শুনে কাজ করার যে প্রবণতা সেটা থাকছে। আর যেকোনো কাজে একবার হাত দেওয়ার আগে সেই কাজে অনেকগুলো চিন্তা ভাবনা করে নেমে কিন্তু আপনি সেই কাজটা করে থাকেন। এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। মনে করুন আপনি কোনো কাজে নামছেন। সেক্ষেত্রে সেই কাজটা ভালো হবে কি মন্দ হবে, কতটা ভালো হবে, কতটা খারাপ হবে। সব দিক বিচার বিবেচনা করার পরে সেই কাজে যে পদার্পণ করে থাকেন আপনি এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। অনেক বেশি ব্রেনের ধারণ ক্ষমতাও আছে। অনেক পুরনো জিনিসও আপনি খুব সহজে আয়ত্ত করতে পারেন, খুব সহজে মনে রাখতে পারেন। অর্থাৎ মনে রাখার যে ক্ষমতা সেটা কিন্তু অন্যদের থেকে আপনার অনেকটা বেশি হয়ে আছে। যদিও মঙ্গলের থেকে উত্থিত হচ্ছে অতএব এটাকে আরো পাওয়ারফুল করিয়ে দিচ্ছে। ঠিক আছে? পুরোপুরি চন্দ্র পর্যন্ত ঝুঁকে যায়নি কিছুটা। নিজের বুদ্ধির দ্বারা উন্নতি আপনি করতে পারবেন এবং তার সাথে কয়েকটা প্রোগ্রেস লাইনও কিন্তু আমি সামান্য, সামান্য পরিমাণে দেখতে পাচ্ছি। আর এই ক্ষেত্রে যাদেরই প্রোগ্রেস লাইন থাকুক না কেন বিশেষ করে মস্তিষ্ক রেখার উপরে,
তাদের ব্রেন তো ডেভেলপমেন্ট হয়, তার সাথে উন্নতির যে ধারা বা প্রবাহ সেটা কিন্তু বজায় রেখে চলতে পারে। কারণ ত্রিভুজ সাইনের যে ক্ষেত্রগুলো সেগুলোও কিন্তু যথেষ্ট ক্লিয়ার হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে। আর মস্তিষ্ক রেখার উপর ত্রিভুজ সাইন মানে তো প্রচুর পরিমাণে খুব ভালো, বেশি পরিমাণে ব্রেন ডেভেলপমেন্ট হওয়া। এমনকি নিজেকে অনেকটা বেশি এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা সারা জীবন থাকা। এটা একটা বেটার সাইন আপনার হাতের ক্ষেত্রে। আমি যদি মঙ্গলের কথাটা একবার ভাবি তাহলে মঙ্গলটা কিন্তু একেবারে অনেকটা বেশি খারাপ নেই, তবে অনেকটা বেশি ভালোও নেই। মোটামুটি মিডিয়াম পজিশন বলতে পারি। আপনাকে ভয় ধরিয়ে দিচ্ছে মনের ভেতরে এবং সে ভয়ের কারণে কিন্তু সামান্য অসুবিধাও আপনার তৈরি হচ্ছে বাস্তবিক জীবনে। এটা ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার মঙ্গল থেকে। চন্দ্রের যে পজিশন সেটাও কিন্তু একটা সাইড নিচস্থ হয়ে আছে। চন্দ্রের পজিশন যদি নিচস্থ হয় সেক্ষেত্রে টেনশনের জায়গাটা বেশি বেশি করে বৃদ্ধিপ্রাপ্ত হয়। বিশেষ করে মানসিক টেনশন, যতটা বেশি হোক বা কম হোক না। নিচের এই জায়গাটাও কিন্তু একটু নিচস্থ হয়ে আছে। যাই হোক, যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের একটু মায়ের দিকে ধ্যান দেওয়া উচিত। মায়ের শারীরিক অসুস্থতার যোগ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং তার সাথে খুব বেশি টেনশন, ডিপ্রেশন, এনজাইটি কিন্তু আপনার ভিতরে প্রবেশ করতে পারে। রাত্রে ঘুমের ডিস্টার্ব হতে পারে কিন্তু। তো এই সমস্ত বিষয়গুলোকে একটু সঠিকভাবে নিয়ে চলা বা নিজের প্রয়োজন অনুসারে যতটা বেশি ভালো মনে হয় যে আমি এই কাজটা করলে ভালো থাকতে পারি বা এগুলো করলে ভালো থাকতে পারি, সেরকম কাজ করা উচিত। একটু ফ্রি মাইন্ডেড থাকা আপনার উচিত হবে বলে মনে করি। বর্তমান সময়ে দাঁড়িয়ে সবথেকে খারাপ পজিশন যেটা সেটা কিন্তু শুক্র নিচস্থ হচ্ছে। আপনার হাতে রেখাগুলোও খুব ভালো আছে, গ্রহের পজিশন গুলো একেবারে খারাপ না। শুক্র যখন হালকা নিচস্থ হয় তখন কিন্তু ধীরে ধীরে অর্থনৈতিক অসুস্থতা, অর্থনৈতিক খারাপ হওয়ার দিকে কিন্তু চলে যায়। ঠিক আছে? ধীরে ধীরে টাকা পয়সার ক্ষেত্রটা কম হতে থাকে। আর নিজেকে অ্যাক্টিভ রাখা যায় না কিন্তু খুব বেশি, যদি শুক্রের ক্ষেত্র খারাপ হয়। শুক্রের ক্ষেত্র এমন একটা ক্ষেত্র যেখানে সুখ সুবিধা, আমাদের ভৌতিক সুখ সুবিধা যেগুলো টাকা পয়সা, বাড়ি গাড়ি, সুন্দর স্ত্রী, এই সমস্ত বিষয়, এই সমস্ত বিষয় কিন্তু খুব বেশি ভালো হয় না যদি শুক্রের ক্ষেত্রে নিচস্থ হয়ে থাকে তাহলে। একাধিক রেখা আছে, অতএব কি করে একাধিক ইনকাম করব সেদিকে নজর থেকে থাকবে এবং সেই প্ল্যান প্রোগ্রামও তৈরি করার বিষয়টাও কিন্তু আপনার ক্ষেত্রে থেকে থাকবে। আরো বেশি করে কি করে হবে সেদিকে একটু নজর থেকে থাকবে। নিজের অ্যাম্বিশনটাকে কি করে পূরণ করবো সেদিকেও একটু নজর কিন্তু থেকে থাকবে আপনার। সাপোর্টিং রেখা তো আছেই, তবে মঙ্গলের ক্ষেত্রে যে রেখাটা, এই রেখাটা কিন্তু একাধিক কাটিং পড়ে গেছে। এই রেখার উপরে কাট সাইন চলে এলে তাদের কিন্তু স্ট্রাগলের মাত্রাটা বেশি হয়, যথেষ্ট স্ট্রাগল করে থাকে এরা বাস্তবিক জীবনে, প্রচুর পরিমাণে স্ট্রাগল করে। নিজের পায়ে দাঁড়ানোর জন্য যা কিছু করা দরকার তার বেশিরভাগটাই কিন্তু এরা করে থাকে। তবে অনেকগুলো চতুর্ভুজ সাইনও তৈরি হয়েছে এবং পরপর এখানে একটা চতুর্ভুজ সাইন তৈরি হয়েছে। নিজস্ব প্রপার্টির যোগ কিন্তু আপনার অবশ্যই থাকবে। আর ইমিউনিটি পাওয়ার যতই খারাপ হোক না কেন বা লো হোক না কেন, আপনি সেগুলো কি করে ফিনিশ করে দেওয়া যায়, যে ইমিউনিটি পাওয়ার যদি খারাপ হয় তাহলে কি করা দরকার, সেগুলো কিন্তু আপনার মনের ভিতরে সবসময়ের জন্য থাকে। বা কোনো নেগেটিভ জিনিস যদি ঘটে যায় সেটাকে কি করে পজিটিভে রূপান্তরিত করা যাবে সেগুলো একটা চিন্তা ভাবনা কিন্তু আপনার মনের ভিতরে অনেকটা বেশি থেকে থাকে। যেমন মঙ্গলের ক্ষেত্রে এই যে চতুর্ভুজ, এটা কিন্তু আপনার প্রপার্টি যোগের দিকে অনেকটা বেশি নিয়ে যাবে। হাতে এম সাইনের ব্যাপারটা যদি আমি ক্লিয়ার বললাম, আরো একবার বলি, যদি আপনি আলসেমি না করেন তাহলে এম সাইনটা আরো বেশি পাওয়ারফুল হয়ে থাকবে এবং প্রচুর ধন সম্পত্তির মালিক কিন্তু আপনাকে ভবিষ্যতে করিয়ে দিয়ে যাবে। বৃদ্ধাঙ্গুলের লজিক্যাল পার্টটা মোটামুটি ভালো দেখতে পাচ্ছি, মাংসলও আছে। অতএব লজিক সহকারে যুক্তিতর্ক দিয়ে কথা বলার ক্ষমতা আপনার ক্ষেত্রে আছে এবং তার সাথে যখন এই ক্ষেত্রে অনেকটা বেশি মোটা হয়ে অবস্থান করে, বিশেষ করে বৃদ্ধাঙ্গুলের নিচের পর্ব, তারা কিন্তু যথেষ্ট স্বাবলম্বী হয়ে থাকে এবং সাকসেস বা সফল পেয়ে থাকে, সফলতা। যথেষ্ট বুদ্ধিমানও হয়ে থাকে এবং নিজের ইচ্ছাপূর্তির জায়গাগুলোও কিন্তু একেবারে খারাপ না। আঙুলের লেন্থও ভালো আছে, এই জায়গাটা অনেক বেশি লম্বা হয়ে আছে। অতএব যথেষ্ট সফলতার দিকে নজর কিন্তু আপনার সবসময়ের জন্য থাকবে। আর এরা উন্নতি অবশ্যই করতে পারে, পয়সার দিক থেকে হোক বা সাংসারিক দিক থেকে হোক। নেক্সট পর্যায়ে আমি আসবো, আঙুলের যে পরিধি সেটা কিন্তু এই আঙুলটা অনেকটা বড় হয়ে আছে। আর এই আঙুল যদি বড় হয়, হিম্মত স্বভাব থেকে থাকে তাদের ভিতরে, কাজ করার একটা মনোভাব থেকে থাকবে তাদের ভিতরে। যাদের এরকম পর্যায়ে থেকে থাকে তাদের ক্ষেত্রে বলতে গেলে যে এরা কিন্তু সবসময় রিস্ক নিতে ভালোবাসে এবং রিস্কের মাধ্যমে অনেকটা বেশি এগিয়ে যেতে চায়। যে কোনো জায়গা থেকে, যে কোনো ক্ষেত্র থেকে রিস্কের মাধ্যমে কি করে নিজেকে এগিয়ে নিয়ে যাবো সেদিকেও একটা চিন্তা ভাবনা থেকে থাকে। অনেক মানুষের উপরে কাজ করতে চায়, সবাইকে পরিচালনা করতে চায় এবং পরিচালনার দ্বারা যে সফলতা সেটাও কিন্তু প্রাপ্তি করতে পারে বা চায়। এরা অনেক জ্ঞানী হয়ে থাকে, অনেক মানুষকে অনেক জ্ঞান দিয়ে থাকবে এবং কোন মানুষ কোন দিকে গেলে সফলতা লাভ করবে সেই ধারণাগুলো এদের ভিতরে থেকে থাকে এবং সেই ধরনের কথাও বলে থাকে এরা, যে আপনি এদিকে যান সফল হবেন, ওইদিকে যান সফল হবেন। কিন্তু বাস্তবিক পক্ষে দেখতে গেলে সেই রুলস এন্ড রেগুলেশন নিজের উপরে প্রয়োগ করতে পারে না, যার কারণে কিন্তু এরা সফল ব্যক্তিত্বে পরিণত হতে পারে না।
পয়সা নিয়ে বা অর্থ নিয়ে প্রায় কম বেশি টেনশন অনেকটা বেশি ভোগ করতে হয়। এটা একটু নিচস্থ হয়ে আছে। যাদের এরকম নিচস্থ হয়ে থাকে তাদের ক্ষেত্রে বলা যায়, যাদের বৃদ্ধ আঙ্গুল, সরি, কনিষ্ঠ আঙ্গুল যাদের অনেকটা নিচস্থ থেকে থাকে তাদের ক্ষেত্রে রিস্ক নেওয়ার স্বভাব তৈরি হয়ে যায়। হঠাৎ হঠাৎ রিস্ক নেওয়ার প্রবণতা বেশি হয়ে যায়। না ভেবে কাজ করা, যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়া, এই সমস্ত বিষয়গুলো অনেকটা বেশি হয়ে থাকে। খাড়া খাড়া রেখা আছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে মিশে চলার একটা প্রবণতাও কিন্তু আপনার ক্ষেত্রে হয়ে আছে। আমি আসবো আপনার বাঁ হাতের ক্ষেত্রটা। আচ্ছা, আপনার অনেকগুলো প্রশ্ন আছে, আমি প্রশ্নগুলো দেখি। আগামী দিনে কতটা সচ্ছলতা থাকবে আমি বলে দিয়েছি। গাড়ি ও বাড়ি হবে কিনা সেটাও বলে দিয়েছি। আচ্ছা, যদি না হয়ে থাকে তাহলে কিন্তু খুব জলদি হবে। এই পর্যায়ে আমি এটা দেখছিলাম, আমি প্রথমে হয়তো বললাম যে আপনার বাড়ি হয়ে গেছে। যদি না হয়ে থাকে টেনশন করার কোনো কারণ নেই, হয়ে যাবে। স্ত্রী সন্তানের ভাগ্যে কি আছে? স্ত্রী ভাগ্য তো আপনার এমনি ভালো আছে, সন্তান ভাগ্যও তো ভালো আছে। স্ত্রী সন্তানের যে ভাগ্যের কথা বলেছেন সেটা খুব ভালো হবে, এমনকি প্রচুর উন্নতি তারা করতে পারবে। বাকি জীবন সুস্থ থাকবো কি? একটু একটু অসুস্থতার যোগ থাকবে, তবে অনেকটা বেশি থাকবে না। সেগুলো পরবর্তীতে আপনি যেহেতু রেমেডি নিয়েছেন অনেক বেশি দেখতে পাচ্ছি, সেগুলো আমাকে জানাবেন যে হাতে কি কি আছে। তো এই সমস্ত জায়গাগুলো কিন্তু ভালো হবে আপনার। মানসিক দিক দিয়ে শান্তি পাবো, মোটামুটি পাবেন। এটা নিজের কাছে মানসিক দিক দিয়ে শান্তি পাবো, এটা হাতে থাকে না কখনো। এটাই হচ্ছে বিষয়। প্রতিটা কাজেই সমস্যা হয় কেন? ও শনিটাই, সত্যিটাই বলবেন, আয়ু এবং উন্নতি ভবিষ্যৎ কেমন হবে? আয়ুর কথা যদি আপনি বলে থাকেন তাহলে আমি বলবো যে আয়ু আপনার কিন্তু প্রায় যথেষ্ট ভালো আছে, এবং প্রায় 80-র কাছাকাছি আপনার আয়ু আছে। আর যা কিছু বলছি সেটা অলরেডি সত্যিটাই বলেছি আমি। বিশেষ যতটুকুন জানা ছিল ততটুকুনি বলেছি। উন্নতির ব্যাপারটা আমি কম বেশি বলে দিয়েছি। কোন বছর বয়সে উন্নতি হবে, কোন বছর বয়সে অবনতি হবে সব কম বেশি বলে দিয়েছি আমি। বাঁ হাতের ক্ষেত্রটা আমাদের একবার যাওয়া দরকার। এটা হলো আপনার বাঁ হাত। বিশেষ রেখা দেখছি না, একই পরিমাণ রেখা প্রায়। প্রোগ্রেস লাইন আছে কিছু, কিছু। যাই হোক, এটাই ছিল মূল বিষয়। আমি প্রত্যেকটা বিষয়ই ধরে, ধরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম। ভালো লাগলে শেয়ার করুন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুন।